সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় এখন দেখা যায় যে বাইরে অনেক লোক ঘোরাফেরা করতেছে না, ঘোরাফেরা করতেছে। তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই অথবা পছন্দ করেন না বিদায় তারা মসজিদে এসে আল্লাহ তাআলা হুকুম পালন করতে পারতেছেন না। আমাদেরকে পছন্দ করেছেন বিদায় এটা মনে রাখতে হবে, যে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলার হুকুমরা কত বড়, আল্লাহ তাআলার হুকুম অত বড় যে দেখা যায় যে মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো মানুষ যদি রাস্তা দিয়ে ডান পোস্তে যদি নবীর সুন্নত তরিকা কোনো মানুষ হেঁটে যায়, তাহলে আল্লাহ তাআলা যদি ওই মানুষটা যদি মৃত্যুবরণ করে তে শহীদ মরণ হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, আমরা দুনিয়াতে মানুষ আমরা কিসের জন্য এত আমরা কিসের জন্য কষ্টফেরা করতেছি, কিসের জন্য এত কষ্ট করি, কিসের জন্য? টাকার জন্য আর কিছু একটু মান সম্মানের জন্য। দেখা যায় যে যদি কোনো ব্যক্তি মাহফিল হয়, সে যদি বেশি টাকার মালিক হয়, সে যদি বেশি টাকার মালিক হয়ে যদি দান করতে পারে 1 কোটি 50 লাখ 1 লাখ যদি দান করতে পারে, তাকে প্রধান অতিথি অথবা সভাপতি দেয়। কিন্তু সাধারণ মানুষ যারা আছে তার সাথে জ্ঞানী তাদেরকে দেয়? কোশ্চিনকালে তাদেরকে দেয় না। কেন দেয় না? তাদের টাকা নেই। টাকা বিদায় আছেই আমাদের সম্মান আছে, টাকা বিদায় নেই আমাদের সম্মান নেই। এটা হবে না। কেন হবে না? এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান কোন দিক দিয়ে দিতেছেন। নবী আলাইহিস সালাম হাদিসে বলে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিহাদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এই দোয়াটা পড়ে যে ব্যক্তি মসজিদে এই দোয়াটা পড়ে যে বাজারে ওঠার পর এই দোয়াটা যে পড়বে, আল্লাহ তাআলা তার দিকে 3টি জিনিস রহমত হিসাবে দিবেন। 1 নম্বর জিনিস হলো আল্লাহ তাআলা তাকে লক্ষ গুণে নেকি দান করবেন। কি দিবেন ভাই? লক্ষ গুণে নেকি দান দিবেন। আরেকটা হলো তাকে লক্ষ গুণ ওই নেকি দ্বারা যত নেকি হয়েছে তা পাপ মোচন করে দিবেন, তার গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন, তার পাপটা আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন। আর 3 নাম্বারটা হচ্ছে ভাই, তার 100 গুণ 1 লক্ষ গুণ আল্লাহ তাআলা তার সম্মানটা বৃদ্ধি করে দিবেন। তাহলে দেখা যায় যদি আমরা একবার যদি এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 100 গুণ সম্মান বৃদ্ধি করে দিতেছেন। তাহলে এই দোয়াটা আমরা যেন পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো না, ইনশাআল্লাহ ভাই সকলে পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখেন মুসলমানের শান মান কেমন করে বাড়ে এবং কেমন করে কমতেছে। ফিলিস্তিন এখন দেখা যাইতেছে যে আমাদের মান আমাদের সম্মান মাটির সাথে ধুলে যেতেছে। কেন? সেটা আমাদের ইমানের শক্তি কম, আমাদের ইমানে দুর্বলতা আছে। এর জন্যই আমাদের মুসলমান আজকে মাটির সাথে মিশে যাইতেছে, ধুলোর সাথে মিশে যাইতেছে। কেন মুসলমান কেন? দেখেন আমাদের যদি আগের জগতে আমরা চলে যাই, আজ থেকে যদি 1400 বছর আগে যদি চলে যায়, দেখা যায় ওমর যদি একটা হুঙ্কার দিত মানুষ আর সামনে একটা কায়কোর সামনে দিত না, তাকে দেখে এরকম ভয় পাইতো। কেমন ভয় পাইতো? ওমর একাই 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারতেন। আমরা পারবো? কোশ্চিন কারণ আমরা পারবো না। কেন পারবো না? আমাদের ইমানের দুর্বলতা আছে, আমাদের এর জন্য আমরা পারবো না। যাই হোক, মসজিদে এসেছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। মসজিদে অন্য কোনো আমাদের রহস্য আছে? অন্য কোনো আমাদের কিছু আছে না? আমরা মসজিদে কারোর সাথে মেয়েলের সাথে আমরা প্রেম করতেছি। শুধু কার সাথে প্রেম করতেছি? মালিকের সাথে আমাদের যোগাযোগ যেন লাইন থাকে, এর জন্য আমরা মসজিদে এসেছি। মসজিদে আমরা কেন আসি? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আসি। অন্য কোনো আমাদের রহস্য আছে এই জায়গায়? রহস্য আছে? আমাদের রহস্য নেই। কারণ দেখা যায় আপনি যদি নবীর সুন্নত নিয়ে যদি মসজিদে আসতে পারেন, নবীর সুন্নত নিয়ে যদি আপনার জীবনটা যদি গড়াতে পারেন, আপনি কামিয়াব, আপনি সাকসেস। আপনি কেমন সাকসেস? দুনিয়া তো সাকসেস, জান্নাতও সাকসেস। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার হুকুমটা মানার জন্য, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যেন ডান হাতে আমলনামা দেন, ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে দেন। আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমার সকলকে আমি জাহান্নামে দেব? কোশ্চিন কালে বলেন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুনিয়াতে যাবে, আমার হুকুমটা মানবে, নবীর সুন্নত তরিকা চলবে, তোমাদের সকলকে আমি জান্নাতে দেব। আমরা কি কোনোদিন বলেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মত বানিয়ে দেন আল্লাহ? কোশ্চিন কালে বলি নাই। কেন বলি নাই? আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা পছন্দ করে, নিজে আল্লাহ তাআলা ভালোবেসে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত তরিকায় চলবে, যে আমার সুন্নত তরিকা মোতাবেক চলবে, আমার সুন্নত তরিকা চুল কাটবে, আমার সুন্নত তরিকা নামাজ পড়বে, আমার সুন্নত তরিকায় রাস্তা দিয়ে চলবে, আমার সুন্নত তরিকা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, হাসরের ময়দানে তার জান্নাতে যেই পর্যন্ত না যাবে আমি সেই পর্যন্ত ক্ষান্ত হব না। আল্লাহ তাআলার কাছে তার আমি কথা বলেই যাব। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার সুন্নত তরিকা চলছে, আপনার সুন্নত তরিকা চলছেন, আপনি যদি তার বেশি সুপারিশ না করতেন আমি তাকে জান্নাতে দেব না। নবী আলাইহিস সালাম তাকে তার বেশি সুপারিশ করেছেন বিদায়, আপনি সুপারিশ করেছেন বিদায় আমি তাকে জান্নাতে দিলাম। তাও দেখা যায় যে নবী আলাইহিস সালাম আমাদেরকে কত ভালোবাসেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে যতদিন ছিলেন 63 বছর, নবী আলাইহিস সালামের হায়াত কত ছিলেন? 63 বছর না 70 ছিলেন? 70 ছিল না? 70 ছিল না, কোশ্চিনকালও না। আমাদের নবীর বয়স ছিলেন 63 বছর পর্যন্ত। যে আল্লাহ তাআলা যখন তাকে কোরআন নাজিল করেন তার উপর যখন, তখন থেকে সে উম্মতি মুহাম্মাদের জন্য কান্না শুরু করেন। আমার উম্মতি মুহাম্মাদের জন্য কি হবে, কবরে আমার উম্মতি মুহাম্মাদের কি হবে, আমার উম্মতের কি হবে, হাসরে আমার উম্মতের কি হবে। নবী আলাইহিস সালাম যখন মেরাজে যখন যাওয়ার পর যখন জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে জাহান্নাম দেখানোর পর বলতেছেন, দেখানোর পর যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে নামাজ নিয়ে যখন সব ঘোরাফেরা করে যখন দুনিয়াতে আসলেন, আসার পর আবু বকর সিদ্দিক তার সাথে দেখা হন। তখন বললেন, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? তখন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মেরাজে গিয়েছিলাম। তখন সে বললেন, হ্যাঁ সত্য, আপনি সত্য বলছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন কি? সিদ্দিক, তুমি সত্যবাদী। তাহলে দেখা যায় যে নবী আলাইহিস সালাম যা বলেছেন তা সত্যি, অবশ্যই সত্যি। সে দুনিয়াতে কোনোদিন যতদিন বেঁচে ছিল কোনোদিন সে মিথ্যা কথা বলছে? কোনোদিন সে মিথ্যা কথা বলে নাই। কেন মিথ্যা কথা বলে নাই? আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূল, সম্মানিত রাসূল, তাকে পছন্দ করে আল্লাহ তাআলা নিজে হাতে বানিয়ে সর্বপ্রথম তাকে বানিয়ে রেখেছেন। এই দুনিয়াতে মানুষ কেন আসে, কেন যায়? মানুষ যদি 3টা জিনিস চিন্তা করে তাহলে মানুষ তার জন্য কামিয়াবির রাস্তা 3টাই। সেটা কি শুনতে চান? বলবো আপনাদেরকে। 1 নাম্বার হলো সে কোথায় ছিলাম, আজকে আমি একসময় কোথায় ছিলাম, কোথায় আমি ছিলাম, কোথায় আসি, আবার কোথায় যাব। যদি মানুষ এই 3টা জিনিস চিন্তা করে সে হাদায়াত হয়ে যাবে। নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় চলতে পারবে। সুন্নত তরিকা আমরা কেমনে চলবো? নবীর সুন্নত তরিকা আমাদের চলতে হবে। জুব্বা লাগবে, টুপি লাগবে, নবীর সুন্নত তরিকায় চল লাগবে। এগুলো দিলেই কিন্তু হবে না, মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে। মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে যে আমি সুন্নত তরিকায় চলবো। কেমন করে সুন্নত তরিকায় চলবো? নবী আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখতে হবে যে নবী আলাইহিস সালাম এইভাবে চলছেন, এইভাবে নবী আলাইহিস সালাম চলছেন, অনুসরণ করতে হবে। নবী আলাইহিস সালামকে যখন আমরা অনুসরণ করব তখন আমাদের ভিতরে হেদায়েত ঢুকবেন। হেদায়েত আমাদের ভিতরে কেমন করে ঢুকবে? যদি নবীর সুন্নত যদি আমরা না মানি। মেসওয়াকটা নবীর সুন্নত, মেসওয়াক আমরা সেটাকে ঘৃণা করি। আমরা এখন ব্রাশ করি না, এটা ব্রাশ করা যাবে না। ব্রাশ করা যাবে, আপনি করেন। মেসওয়াকটা আগে করি তারপরে ব্রাশ করেন। আগে মেসওয়াকটা করি তারপর আপনি ব্রাশ করেন। এটা কোনো বল আছে? কোনো বল নেই, কোশ্চেনকালে এখানে বল নেই। দেখেন মানুষ শুধু টাকা বিচা, টাকা ছাড়া আর কিছু বিছে, আর কিছু বিছান আছে। টাকা যদি তার হয়ে যায় পৃথিবী সব তার হয়ে যায়। কেন হয়ে যায়? টাকা যদি আমার হয়ে যায় পৃথিবীতে সব আমার একাই আসবে, আমার কন্ট্রোলে আসবে, টাকাই সব। না, টাকা দুনিয়াতে সব না। দুনিয়াতে বেঁচে থাকার জন্য কিছু মান সম্মান দরকার, কিছু ইজ্জতের দরকার, কিছু সম্মানের দরকার। এই সম্মানার্থে যদি আপনি নবী আলাইহিস সালামের সুন্নত তরিকা যদি চলতে পারেন, সুন্নত তরিকা যদি মোতাবেক জীবনটা করতে পারেন, তাহলে আপনি সাকসেস। কেমন সাকসেস? দুনিয়াতে দেখেন কত দুনিয়াতে মানুষ আছে। পৃথিবীতে তো অনেক মানুষ আসছে, এখনও বর্তমানে আছে, একসময় চলে যাবে না? অবশ্যই চলে যাবে। দুনিয়াতে কেউ বাঁচতে পারছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? কেউ বাঁচবে না, কোশ্চিন কালো বাঁচবে না। কেন বাঁচবে না? যার জন্য দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাকে আল্লাহ তাআলা 63 বছর হায়াত দিয়েছেন। ওই সম্মানী লোক যদি না বাঁচতে পারেন তাহলে আমরা কেমন করে বাঁচবো? আমাদের বয়স হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতারা শোনো, আমার উম্মতের বয়স হলো 60 বছর। আমার উম্মতের বয়স আমি 60 বছর দিলাম,
60 বছর থেকে বেশি হয়ে গেছে না? তখন ফেরেশতারা বললেন যে না তো ঠিকই আছে সেটা। তখন আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার উম্মতের যে এই 60 বছর আমি বয়স দিয়েছি তার থেকে আমি 1 থেকে 15 বছর ডিলেট করে দেই, আর থাকে 45। 1 থেকে 15 বছরের মধ্যে তার ডায়েরিতে কোনো কলম ধরা হবে না। কি ধরা হবে না? কোনো কলম ধরা হবে না। সে ব্যভিচারী করলেও, চুরি করলেও, ঘুণা করলেও, যাই করো, কোনো কলম ধরা হবে না। 1 থেকে 15 বছর থাকে আমাদের কত? 45। তাও আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন পছন্দ করেন। তখন মালিক বলেন এত বছর আমার বান্দা এত বছর দুনিয়াতে থাকবে, এটা কি হয়? এটা হয় না। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যখন ঘুমাবে সেই সময় আমি তার গুনাহ লিখব না, তার আমি ডায়েরিতে কোনো কলম ধরতে দেব না, তার ডায়েরিতে কোনো কলম ধরা হবে না। তখন আমাদের আর কিছু সময় থাকে, যাই আমরা ঘোরাফেরা করি, যাই মানুষের সাথে চলাফেরা করি। সকলের সাথে চলাফেরা করা কি আমাদের চলবে? কোশ্চেনকালে চলবে না। কেন? আমি মুসলমান ভাইয়ের সাথে চলবো। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। এখন তো দেখা যায় যে বাপও তো আমার ভাই, আমি বাপকে কি ভাই ডাকতে পারবো? কোশ্চেনকালেও না। বাপ হলো বাপই, কিন্তু আল মুসলিম আখুল মুসলিম, এটা মুসলমানের ভাই। এটা পরে আসতেছে। যাই হোক, আপনাদের যে বিষয়ে আমি আসতেছিলাম সেটা হলো যে আমরা বিষয়ে আসতেছি নামাজ নিয়ে। এখানে দেখা যায় যে নামাজের মধ্যে কিছু বিরোধিতা চলে। আমাদের দেশে চলে না? এটা অবশ্যই চলে। দেখা যায় যে কিছু নতুন লোক বাইর হয়েছে যারা নামাজের ভিতরে জোরে জোরে আমিন বলে। কেন সেটা জোরে আমিন বলে কেন? নবী আলাইহিস সালাম একবার শুধু বলতেছেন, এক সাহাবী নিয়ে বলতেছেন আমার সাথে দাঁড়িয়ে বলতেছেন যে যখন সূরা ফাতিহার পর যখন আমিন আসলেন তখন সে জোরে বললেন আমিন। যখন নামাজ শেষ করার পর যখন সালাম ফিরেছেন তখন ওই সাহাবী হুজুরকে কিছু জিজ্ঞাসা করলেন না। তখন হুজুরই নিজেই তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি আমার সাথে নামাজ পড়লে কোনোদিন তো দেখো নাই যে আমি এত জোরে আমিন কেন বলি, আজকে কেন আমিন বলি না, আজকে কেন জোরে বললাম? তখন নবী আলাইহিস সালাম তখন সাহাবী বলতেছেন যে হুজুর কেন এত জোরে বললেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন নামাজের ভিতরে জোরেও বলা যায়। কি বলা যায়? আমিন নামাজের ভিতরে জোরেও বলা যায়। কেন যায়? তুমি এটা দিয়ে বুঝাইলাম। শুধু একবার তার জীবনে 63 বছর জীবনে শুধু একবার নামাজে জোরে আমিন বলছেন, আর কোনো দিনের সে বলে নেই। তখন সেটা আমরা এত ঘাটাঘাটি করি, এত চিন্তা ফিকির করি, শুধু একবারই সে আমিন নামাজের ভিতরে জোরে বলছেন। এটা আমাদের প্রত্যেক নামাজের পর জোরে আমিন বলা। যদি আমিন বলি তাহলে ইমামের কোনো অবশ্যই তার এদিকে মন আসে বলে, তার নামাজ যদি ঠিক না হয় আমাদের নামাজ কি হবে? ইমাম সাহেব যদি আমাদের পিছনে যদি আমরা আমিন বলি, ওই আমিন বলার কারণে যদি ইমাম সাহেবের যদি নামাজ ক্ষতি হয়ে যায়, ইমাম সাহেবের খেয়াল যদি অন্যদিকে চলে যায়, তাহলে কি ইমাম সাহেবের কি নামাজ হবে কি হবে না? যদি অন্যদিকে চলে যায়, যদি বেখলে চলে যায়, তার নামাজটা যদি কোনো খারাপ দিকে চলে যায়, তাহলে ইমাম সাহেবের নামাজ যদি না হয় তাহলে আমাদের নামাজ হবে না। তাহলে দেখা যায় যে আমরা আমিনটা আস্তে বলবো, জোরে বলার এই জায়গায় কোনো দরকার নেই, কোশ্চেন করার দরকার নেই। আস্তে বললে আল্লাহ তাআলা কি শুনে? অবশ্যই আল্লাহ তাআলা শুনে। না আল্লাহ তাআলার বেন্ট কমে যাচ্ছে, না আল্লাহ তাআলা চোখের পাওয়ার কমে যেতেছে, না আল্লাহ তাআলা কানে কম শোনেন, না কোশ্চেন কালেও না। আল্লাহ তাআলা যেই রূপ আছেন সেই রূপই থাকবেন, চিরদিন সেই রূপই থাকবেন। যদি আমরা অন্তরে বলি আমিন, তাহলে আল্লাহ তাআলা কি শুনবেন? অবশ্যই শুনবেন। তাহলে আমরা আমিনটা আস্তে বলবো। আমিনটা যদি আসতে বলি আল্লাহ তাআলা অবশ্যই শুনবেন, আর জোরে বললে শুনবেন। কিন্তু জোরে বললে ভুলটা কোন জায়গায় আসতেছে? যদি ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পর যদি সে অন্যদিকে তার খেয়ালটা চলে যায় বা কোনো খারাপ দিশে না চলে যায়, তাহলে ইমাম সাহেবের নামাজটা হবে না, আর আপনাদের আমার নামাজটা হবে না। তাহলে দেখা দিতেছে যে আমরা আমিনটা আসতে বলবো ইনশাল্লাহ আসতে বলবো তো ইনশাল্লাহ। এটা দেখা যায় যে যুবকরা প্রশ্ন করে যে হুজুর যে আমিন বলা জোরে যাবে না আস্তে বলা যাবে? তখন কি জবাব? হ্যাঁ, আস্তে বলা যায়, জোরে বলা যায়, কিন্তু আস্তে বলাটাই বেশি ভালো, জোরে চেয়ে আস্তে বলাটাই বেশি ভালো। আপনি আস্তে বলেন, দেখা যায় যে আমরা বুকের উপরে হাত রাখি,
বুকের উপর হাত রাখি না আমরা? অবশ্যই রাখি। এটা যারা হলো কিছু লোক আছে যে আমরা আমাদের চারজন ইমাম থেকে দেখা যায় যে চারজন ইমাম থেকে আমরা কোনো ইমামে অনুসরণ করি না। করি ভাই? করি না। কেন করি না? আমার ভালো লাগে না তাই করি না। কিন্তু হ্যাঁ, করা যায়, ইমাম অনুসরণ করা যায়, অনুসরণ নাও করা যায়। আপনি চারজন ইমাম ওয়াম করতে পারেন, ইমাম মালিক তাকে করতে পারেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে করতে পারেন, আপনি যাকে মন চায় আপনি তাকে করতে পারেন। কিন্তু দেখা যায় যে আমরা যে বারবার হাত তুলি, এটা হাত তুলি কেন? আমরা বারবার কেন হাত তুলি? এটা নিয়ে কিছু যুবক প্রশ্ন করেন যে হুজুর, যে বারবার হাত তুললে কি নামাজ হবে? হ্যাঁ হবে, এটা নবী আলাইহিস সালাম বলছেন হবে। এটা বিস্তারিত যে বলতেছে যে কিছু কাফের তারা কিছু মূর্তি পূজাকে পূজা করত, তাদের ছোট ছোট পুতুল নিয়ে তারা পূজা করতেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিতে গেলেন, তারা দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু তাদের একটা শর্ত আছে। কি শর্ত? তারা বললেন যে আমাদের শর্তটা যদি আপনি মানেন আমরা মুসলমান হব। কি শর্ত বলেন? তখন তারা বললেন যে এ পুতুলটাকে আমরা নিয়ে নামাজে দাঁড়াবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের যেতে জ্ঞানী কম না বেশি? অবশ্যই বেশি। তখন বললেন ঠিক আছে। যখন নামাজে দাঁড়ালেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন যে তোমরা যে নামাজ পড় দাঁড়াবে, সেই সময় রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠে আবার তাকবীর দিবে। তারা কি করতেন? নামাজ যদি পড়েন এই জায়গায় তারা পুতুল রেখে দিতেন, কেজের তলে তারা পুতুল রেখে দিতেন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন বারবার হাত তোলার জন্য, যদি তাদের পুতুলটা যেতেন মাটিতে পড়ে যায়। পুতুলটা হলো নাপাক জিনিস থাকলে কি নামাজ হবে? কোশ্চিন কারণ নামাজ হবে না। এর জন্য নবী আলাইহিস সালাম বুদ্ধি করে এটা বলছেন যে বারবার হাত তোলে না, বারবার হাত তুলবে, জায়গায় জায়গায় হাত তুলবে। আমরা যদি জায়গায় জায়গায় হাত তুলি আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে এটা নিয়ে আমাদের কোনো মোতাবেক নাই, কোনো বিরোধিতা নেই। এটা কোনো কিসের বিরোধিতা? কোনো বিরোধিতা নেই এটা নিয়ে। হ্যাঁ, পড়তে পারে, নামাজ পড়ার কোনো অসুবিধা নেই। নামাজ হলে তো হলো, নামাজটা যদি ভালো হয় তাই তো ভালো, তাই না? নামাজটা হলেই আল্লাহ তাআলা খুশি, আপনি সাকসেস, অবশ্যই আপনি জান্নাত একদিন না একদিন পাবেন। আমরা দুনিয়াতে কেন আসছি? আমরা কি দুনিয়াতে একা একা আসতে পারছি? কোশ্চিন কালো না। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।